দেখে বাজারে বেড়েছে পেঁয়াজ, রসুন সহ মশলা জাতীয় বিভিন্ন পণ্যের চাহিদা। সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশ কিছু পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ভোক্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন, দিনাজপুর থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। শুরুতেই যাচ্ছি সুজনের কাছে। সুজন, জানাবেন মশলার দাম বেড়েছে কিনা জেলায়? উজ্জ্বল, আসলে জিরা ছাড়া বরগুনার বেশিরভাগ মশলার দামই কিন্তু 50 থেকে 100 টাকা কিংবা তারও বেশি দাম কিন্তু বেড়েছে। এবং এখানে যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই কোরবানি কিংবা ঈদ এর আগেই কিন্তু বিভিন্ন ধরনের যেই সব মশলাগুলো রয়েছে সেই মশলাগুলোর কিন্তু দাম বেড়ে যায়। এবং তারা বলছেন যে এটি কোনো সিন্ডিকেট কিংবা কোনো বাজারের কোনো সিন্ডিকেট হতে পারে কিনা সেটিও কিন্তু তারা বারবার বলছেন। এবং তারা বলছেন যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করলে তাদের প্রত্যাশা যে এই বাজার দরদাম কিছুটা হলেও তারা নিয়ন্ত্রণে থাকবে বলে তারা আশা করছে। তবে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এখানে আসলে সিন্ডিকেটের কোনো অপশন কিংবা জায়গা নেই। তারা বলছেন যে তারা যে মোকাম থেকে অর্থাৎ খুলনা কিংবা জালকাঠি থেকে তারা মূলত বরগুনার এই বাজারগুলোতে এই মশলাগুলো নিয়ে আসে, সেখান থেকেই আসলে বেশি দামে কিনতে হচ্ছে দেখেই তারা ভোক্তা পর্যায়ে তারা বেশি দামে বিক্রি করছে। আমি যদি একটু দাম বলি, আজকে দারুচিনি মূলত কেজি বিক্রি করা হচ্ছে 520 টাকা, যেটি গত সপ্তাহেও 50 টাকা কম ছিল। এবং জিরা 600 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এই একমাত্র যেই মশলা সেটি দামই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত এক সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে এই জিরার দাম বাড়েনি। এছাড়া এলাচের দাম বিক্রি করা হচ্ছে 4500 থেকে 5000 টাকা কেজি, এবং যেটি গত সপ্তাহে কিন্তু 500 টাকা কম দাম ছিল। এবং লবঙ্গ বিক্রি করা হচ্ছে 1400 টাকা, যে এটিও কিন্তু গত এক সপ্তাহ কিংবা 10 দিন আগেও কিন্তু 1300 টাকা বিক্রি করা হচ্ছে, এটি 100 টাকা দাম বেড়েছে। এবং আদার দাম, যেটি এই কোরবানির ঈদের সময় সব থেকে বেশি প্রয়োজন আদা, সেটি বিক্রি করা হচ্ছে 200 টাকা, যেটি গত এক সপ্তাহে আগেও বিক্রি করা হয়েছিল 120 টাকা, অর্থাৎ 80 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং পেঁয়াজের দাম, অর্থাৎ এই পেঁয়াজের দাম কিন্তু একতরফা গত 3 থেকে 4 দিন আগেও কিন্তু 45 টাকা কেজি বিক্রি করা হয়েছিল, যেটি 5 টাকা কমে এখন 40 টাকা বিক্রি করা হচ্ছে। এটি কিন্তু 8 থেকে 10 দিন আগে 30 টাকায় বিক্রি করা হয়েছিল। এবং রসুনের দাম বিক্রি করা হচ্ছে, বড় যে রসুনটি সেটি বিক্রি করা হচ্ছে 160 টাকা, যেটি কিন্তু 20 টাকা কম দামে বিক্রি করা হয়েছিল। এবং দেশি যে রসুন রয়েছে সেই দেশি রসুনটাও কিন্তু বিক্রি করা হয়েছে 100 টাকায়। এবং সব মিলিয়ে এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে তাদের প্রত্যাশা তারা করছেন যে দামটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো এই ছিল আমার কাছে বরগুনার বাহালিপট্টি থেকে সবশেষ। এবারে কঙ্কন, জানাবেন দিনাজপুরের মশলার বাজারের কি পরিস্থিতি? উজ্জ্বল, আপনি জানেন যে দিনাজপুরে যে কয়েকটি জায়গায় রসুন চাষ হয় তার মধ্যে কিন্তু খানসামা উপজেলা অন্যতম। এর পাশাপাশি কিন্তু এর আশপাশের যে উপজেলা, বিশেষ করে চিরিরবন্দর এবং বীরগঞ্জ, এখানেও কিন্তু রসুন আবাদ হয়। পুরো জেলায় কিন্তু এবছর 4,000 হেক্টরের উপরে কিন্তু জমি আবাদ হয়েছে এবং রসুন উৎপাদনের পরিমাণ প্রায় 60,000 60,000 মেট্রিক টন। তো এটি মূলত আবাদ হয়, সারা বছরের চাহিদা হয়। এবং আপনি জানেন যে কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু এর বাজারটা অনেকটাই জমজমাট হয়। এবং উত্তরাঞ্চল তথা দিনাজপুরের যে সবচেয়ে বড় যে রসুনের বাজার, এটি খানসামা উপজেলা কাচিনিয়া বাজার। এখানে মূলত ঈদকে কেন্দ্র করে যে রসুনের বাজারটি বসে, এখানকার ব্যবসায়ীরা বলছেন বা ক্রেতারা যারা বলছেন, রসুনের দাম কিন্তু এবার গত কয়েকবারের তুলনায় কিন্তু অনেকটাই কম। অর্থাৎ বলা যায় যে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত রসুনের দাম ওঠানামা করছে, কিন্তু এখন কোরবানির আগ পর্যন্ত কিন্তু এটি একটা সহনীয় পর্যায়ে আছে, এমনটাই বলছেন বিক্রেতারা। আমি যদি একটু আজকে এই বাজারের কথা বলি, এখানে কিন্তু রসুন পাইকারি বাজারে যেটি বিক্রি হচ্ছে, যেটি 40 থেকে 60 টাকা কেজি দরে বলা যায় যে এটি প্রকারভেদে ভালো মন্দ বিবেচনা করে 60 থেকে 70 টাকার মধ্যে কিন্তু প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে। এখানে আরেকটি যেটি বলছেন যে আপনার প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে এই বাজারটিতে যে পরিমাণ ক্রেতা থাকে সেটি কিন্তু কৃষকরা বলছেন যে এটি অনেকটাই কম। তার মধ্যে তারা বলছেন, তার উপরে কিন্তু আবার এবার কিন্তু বৃষ্টি, বলা যায় যে গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু বৃষ্টি, যার ফলে যে কৃষকদের যে বাড়িতে
যে রসুন যে সংরক্ষণ সেটিও তারা ওইভাবে করতে পারছেন না। বাজারে কিন্তু অনেক রসুন নিয়ে আসা যে যার দেখতে অনেকটা অনেকেরই ধরেন যে এটার জন্য তাদেরকে দাম কম বলা হচ্ছে এমনটি তারা বলছেন। আর রসুনের দাম আগামী কয়েক সপ্তাহে কিন্তু বাড়তে পারে এমনটি কৃষকরা বলছেন। আর কৃষি বিভাগের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত এই রসুন সংরক্ষণ করার দিনাজপুর ও বরগুনা থেকে মশলার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।